হাই গাইস, তো আমি এই মুহূর্তে আছি শততম সংঘ ক্লাবে। আপনারা সবাই দেখতেই পাচ্ছেন। তো আমার পাশে আছে নবদ্বীপের বুদ্ধদা, এই প্যান্ডেল শিল্পী। তো দাদা, এই বছরে প্যান্ডেলটা দিতে যাচ্ছিলাম, তো সবাইকে ছোটোবেলায় একটা আমরা কবিতা করেছিলাম, যেটা তোমার হচ্ছে সুকান্ত ভট্টাচার্য। সুকান্ত ভট্টাচার্য। এই পৃথিবীকে কিছু বাসযোগ্য করে যাবো আমি আমার দৃঢ় অঙ্গীকার। তো এখনকার যে পরিস্থিতি এবং বিভিন্ন জায়গায় যা পরিস্থিতি দেখলাম, সেসব দেখে মানে নিজের মনে এরকম একটা ভাবনা আসে যে হচ্ছে আগামী যে দিনগুলো আসছে সেগুলোতে আমাদের কী হবে। আচ্ছা, ধরো তুমি নিশ্চয়ই শুনেছ যে বহু জায়গায় যদি অক্সিজেন তৈরির ফ্যাক্টরি, মানে আমরা যেইভাবে গাছ নষ্ট করছি, তাতে করে আগামী দিনগুলো এরকম একটা দিন আসবে যে অক্সিজেনটাও আমাদের কিনতে হবে। এবং আজকে গরিব মানুষ যেরকম অন্যের অভাবে মারা যাচ্ছে, অন্যের অভাবে কিন্তু তোমার হচ্ছে মাঝখানে বা কষ্ট করে তুমি বাঁচা সম্ভব, কিন্তু অক্সিজেনের অভাবে কিন্তু 5 মিনিটও বাঁচা সম্ভব। মানুষ কিন্তু মানে দিন মারা যাবে, এটা একটা খুব কষ্টের বিষয়। তো সেই জন্য আমাদের ফোনের নাম বা অঙ্গীকার আমরা আমাদের ক্লাবের সবাই ঠিক করছি, মানে আমাকে যারা দায়িত্ব দিয়েছেন তারাও এই জিনিসটা নিয়ে ভাবছেন কী করে সমাজ এবং পৃথিবীকে এমন করা যায় যে ভবিষ্যতে যারা নবপ্রজন্ম তাদের পৃথিবীকে সুন্দর, এই পৃথিবীটাকে সুন্দর করে প্রজন্মের কাছে উপহার দেওয়া, এটাই আমাদের অঙ্গীকার। সেই অঙ্গীকারটাকে আমরা বিভিন্ন রকমভাবে মানুষের কাছে ফুটিয়ে তোলার জন্য বিভিন্ন রকমভাবে চেষ্টা করছি আমাদের পক্ষে যতটা সম্ভব। তার মধ্যে আমরা কয়েকটা জিনিসকে মাথায় রেখেছি, যেমন ধরো তোমার মায়ের যে নবদুর্গা তুমি দেখবে, আমরা কিন্তু ভেবে দেখি না যে হচ্ছে আমাদের যখন তোমার হচ্ছে মায়ের সন্ধি পুজো হয়, যখন তোমার হচ্ছে নবপত্রিকা স্নান হয়, নবপত্রিকা স্নান কেন? আমাদের পুরাণে যারা ছিলেন তারা আমাদের এখনকার থেকে অনেক এগিয়ে ভাবতেন, ঠিক আছে? তারা নবপত্রিকার কথা তখন থেকেই চিন্তা ভাবনা করেছিলেন যে হচ্ছে নবপত্রিকাকে মানুষকে বোঝাতে হবে যে গাছই একদমই ভগবান। তাই জন্য তুমি দেখো নবপত্রিকায় 9খানা গাছ, কলা, তারপর তোমার হচ্ছে কচু, বিভিন্ন রকম আছে। কিন্তু সেই নবপত্রিকাকে আমরা 9টা পুজোর মাধ্যমে 9টা প্যাঁচা দিয়ে প্রত্যেকটা জায়গায় আমরা বোঝানোর চেষ্টা করি এবং প্রত্যেকটা নাম লেখা যাবে কোনটা কি গাছ, কোন দেবীকে ইন্ডিকেট করছে সেগুলো। আচ্ছা, তারপর তুমি ভেতরে যাও, ভেতরে গিয়েও দেখবে আমরা মাঝখানে একটা গাছ রাখার চেষ্টা করি। থাকে হচ্ছে মন্দিরে, থাকে বিভিন্ন জায়গায় বট গাছ, মানবের গাছ। তো প্রতিটা জায়গায় প্রতিটা জিনিসে কিন্তু আমাদের গাছের প্রয়োজন, সে ভক্তির ক্ষেত্রে হোক, বাঁচার ক্ষেত্রে হোক, মানে প্রতিটা ক্ষেত্রে। তবু আমরা মানে যেহেতু গাছটা পুজো পেয়ে যাচ্ছি, সেজন্য গাছকে আমরা আমরা চেষ্টা করেছি যা যা আমরা ডেকোরেশন করেছি প্রতিটা জিনিস কিন্তু গাছের উপাদান দিয়ে করা। তুমি দেখবে যা এর মধ্যে আছে তোমার হচ্ছে নারকেলের ছোবা আছে, তারপর তাল গাছ আছে, ভুট্টার খোসা, বিভিন্ন রকম আছে। তো দেখতেই পাচ্ছেন আপনারা শততম সংঘের যে প্যান্ডেলের যে কাজটি প্রায় শেষের মতো। তো আপনারা অবশ্যই আসবেন আর দাদাকেও সাপোর্ট করবেন। আর দাদা আমার পাশে আছে, আমার খুবই প্রিয়। ঠিক আছে।